আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলফাজ ভাই, দারুণ একটা সিজন শেষ করলেন। ফেডারেশন কাপ রানার্স আপ, স্বাধীনতা কাপ রানার্স আপ, লিগের রানার্স আপ, আবাহনীকে হারায়। এই ৩টা রানার্স আপ ট্রফির পর কি মনে হচ্ছে আসলে অন্তত একটা ২টা ট্রফি আপনার জিতা উচিত ছিল এই লিগে? আমাদের সুযোগ ছিল, বাট চ্যাম্পিয়ন হইতে হলে ভাগ্যও লাগে। বাট ওভারঅল সবগুলো টুর্নামেন্টের রানার আপ এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। বাট মোহামেডানের ঐতিহ্যের সাথে এটা আসলে যায় না। তারপরেও সময়ের প্রেক্ষাপটে এটাই অনেক বড় আমার পাওয়া আমার মনে হয়। তারপরেও আমরা এখন চ্যাম্পিয়নের যে দ্বারপ্রান্তে আমরা পৌঁছাতে পারছি, এটাই একটা বিশাল পাওয়া। আগামীতে অবশ্যই আমরা চ্যাম্পিয়নের জন্য আবার লড়তে পারবো, সেই মানসিকতা তৈরি হয়েছে। চ্যাম্পিয়নের জন্য লড়বেন মানসিকতা তৈরি হয়েছে। মানসিকতার সাথে আরও কিছু আনুষঙ্গিক বিষয় থাকে। ভালো খেলোয়াড় নেওয়া, আর্থিক সেই ফ্যাসিলিটিস, আরও অন্য অবকাঠামোগুলো। আপনি তো কয়েক বছর ধরে মোহামেডানে আছেন। মোহামেডান কি পারবে সেবার চ্যাম্পিয়ন ফাইট হওয়া যাবে, ফাইট লিগে লং রানে? অবশ্যই আমরা আগামী বছর চেষ্টা করব। আমাদের যেই শক্তি আছে, শক্তি সামর্থ্য আছে, এইটা নিয়ে আমরা এগিয়ে যাব। পাশাপাশি আমাদের টিমের যেসব জায়গায় ঘাটতি আছে সেই সব জায়গায় আমরা পূরণ করার চেষ্টা করব। অফিসিয়ালরা 100% সাপোর্ট যদি দেয়, অবশ্যই আমরা আগামীতে চ্যাম্পিয়নের জন্য লড়ব। মোহামেডান গতবার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছিল অনেক 14 বছর পর, এবার 13 বছর পর লিগ রানার্স আপ। এখন কথা হলো যে এইবারে আপনার সাথে চ্যাম্পিয়ন হতে পারলেন না কেন? ভাগ্যই কি শুধু দায়ী না অন্য কিছু বিষয় ছিল? আসলে আপনি যদি টিম দেখেন, আমাদের টিম আর বসুন্ধরা টিমের সাথে ডিফারেন্সটা অনেক। সেই জায়গাটা বিচার করতে হবে যে আমরা কাদের সাথে লড়ছি, আমাদের টিমের শক্তি সামর্থ্য কতটুকু। আমাদের যা আছে এটা নিয়ে আমরা লড়াই করার চেষ্টা করছি। আমাদের যদি শক্তি সামর্থ্য আরও বাড়ে, অবশ্যই আমরা তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারবো, আমরা চ্যাম্পিয়নশিপের দ্বারপ্রান্তে যেতে পারবো। বাট আমাদের যা সামর্থ্য আছে এটা নিয়েই আমরা চেষ্টা করতেছি যাতে এইটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আরেকটা বিষয় হলো যে আপনার এবারে যে লিগটা হলো, এই লিগে বসুন্ধরার সাথে আপনার গ্যাপটা একটু বেশি ছিল আর কি। বাট ফেডারেশন কাপ সাথে একদম ফাইনাল পর্যন্ত খেলছে, এখানে এই গ্যাপটা কেন বেশি হয়েছে? আসলে এই সময় যেই সময়টা ক্রুশিয়াল টাইমে আমাদের সপ্তাহে 2টা করে খেলা পড়ে গেছে। দেখা গেছে যে মঙ্গলবারে একটা ম্যাচ খেলে আবার শুক্রবারে খেলতে হয়েছে, শনিবারে খেলতে হয়েছে। যেটা কোয়ার্টার ফাইনাল, গ্রুপ ম্যাচের লাস্ট ম্যাচ, সেমিফাইনাল, এই 3টা ম্যাচের পরেই কিন্তু আমাদের মঙ্গলবারের পরেই শুক্রবারে পড়ছে। নাহলে এই যে 4 দিনে 2টা ম্যাচ, আসলে এই ম্যাচের লোড নেওয়ার অ্যাবিলিটি অনেক প্লেয়ারই থাকে না। সো দেখা গেছে 2-1 প্লেয়ারের সেই শক্তি সামর্থ্য আছে, বাট টোটাল টিমের যে শক্তিটা থাকে, এই 4 দিনে 2টা ম্যাচ খেলাটা অনেক টাফ হয়ে যায়। সো এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের টিম কিছুটা পিছিয়ে গেছে। সো এইখানে এই টুর্নামেন্ট গত বছর থেকে শুরু হয়েছে। মঙ্গলবার ফেডারেশন কাপ, শুক্রবার লিগের খেলা। এই জিনিসটা 1 বছর 2 বছর হয়েছে। আগামীতে যদি আরও এইভাবে চলতে থাকে, তাইলে তখন একটা হ্যাবিচুয়েট হয়ে যাবে, তারপরে গিয়ে এটার ফল পাওয়া যেতে পারে। বাট আমার কাছে মনে হয় যে এই জায়গাটাই আমরা কিছুটা দুর্বল হয়ে গেছি, যে এক সপ্তাহে 2টা করে ম্যাচ খেলতে হয়েছে। আচ্ছা, এইবারের যে টিমটা হলো, এই টিমের কয়জনকে রাখতেছেন আপনারা যে ভালো সার্ভিস? আমরা তো চাই ফুল টিমই থাকুক। অবস্থান দলবদলে যে অবস্থা, এটা আসলে বিবেচনা করা খুবই দুষ্কর ব্যাপার। কারণ 5টা টিমই চ্যাম্পিয়ন ফাইটের টিম করে, প্লেয়ার সংকট খুবই কম, প্লেয়ার সংকট আছে। যার কারণে মোহামেডানে যেহেতু একটা ভালো সার্ভিস দিয়েছে প্লেয়াররা, সব টিমেই মোহামেডানের প্লেয়ারের উপরে চোখ। আমার মনে হয় যে এখানে আমাদের টিমটা ধরে রাখা খুবই কষ্টকর হবে, কঠিন হবে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আমাদের টিমটা যেন ধরে রাখতে পারি। ঘরোয়া ফুটবলে আপনি এবার 3টা রানার্স আপ ট্রফি দিচ্ছেন। গতবার সেরা কোচের পুরস্কার পাইছেন বিএসপি। তো নিজেকে কি সেরা কোচ মনে হয় বাংলাদেশের মধ্যে এখন? বাংলাদেশের ভিতরে আসলে আমার চেয়ে তো অনেক বড় কোচ আছে, বিশেষ করে মারুফ ভাই, সাইফুল বাড়ি টিটু, জুলফিকার মাহমুদ মিন্টু, তারা আমার চেয়ে তো অনেক বড় কোচ। বাট একটা কোচের সাকসেস দিয়ে কিন্তু প্রমাণ করা যায় না সে বড় কোচ। তো আমি আসলে সেই পর্যায়ে এখনও আসি নাই। ভবিষ্যতে আরও এই কনসিস্টেন্সি যদি থাকে তখন দেখা যায়, বাট আমি এখনও শিখার পর্যায়ে আছি। আরেকটা বিষয় হলো, এবার লিগটাকে আপনি কীভাবে দেখবেন? যে যখন দলবদলটা হলো, মোহামেডানে কিন্তু সেভাবে স্টার খেলোয়াড় কেউ ছিল না। জাফর নেশানিম একসময় খেলছে, সুলমান দিয়াবাতে আছে, বাকি সব কিন্তু অপরিচিত বলতে হবে। হাসান মুরাদ, মিন্টু, নেশানিম খেলছে একসময়। আমরা ধরে নিয়েছিলাম যে শেখ জামাল, শেখ রাসেল, আবাহনী তারাই শীর্ষের দিকে থাকবে, কিন্তু দেখা গেলো মোহামেডান রানার্স আপ হয়ে গেছে এবং 2টা টিমে তারা রানার্স আপ। এটা কীভাবে সম্ভব হলো? এটা আসলে একাগ্রতা, টিমের
ব্যবস্থাপনা যারা ছিল তাদের সহযোগিতা, টিম কোচিং স্টাফদের পরিশ্রম, খেলোয়াড়দের পরিশ্রম সব মিলাই আমার মনে হয় যে এটার সাফল্য পাওয়ার মূল লক্ষ্য। এবার মানে লিগে গত 5 বছর ধরে বসুন্ধরা চ্যাম্পিয়ন, আবাহনী রানার্স আপ হয়েছে, মোহামেডান এবার হইলো, মানে কি বসুন্ধরাকে ধরা যাচ্ছে না কেন? মানে একসময় তো আপনারাই আবাহনী মোহামেডানই ফাইট করতে, এখন আবাহনী মোহামেডান পিছিয়ে পড়ছে, এটা হচ্ছে না কেন, ধরা যাচ্ছে না কেন? আপনি বসুন্ধরা টিমের বাজেট আর আমাদের টিমের বাজেট যদি দেখেন তাইলে আপনি বুঝতে পারবেন আসলে এখানে আসলে কতটা ডিফারেন্স। তো বসুন্ধরার বিগ বাজেটের টিম, আমরা হইলাম গিয়া মিডিয়াম সারির বাজেটের টিম। সো এইখানে আসলে স্বপ্ন দেখার মতো। তারপরেও আমার প্লেয়াররা, আমাদের টিম যেভাবে এগোচ্ছে, আমার মনে হয় যে আগামীতে আমাদের অবস্থানও একসময় আগের সেই মোহামেডানে ফিরে যাবে। বসুন্ধরাকে এবার মোহামেডান হারাইছে, মোহামেডান আপনার কোচিং এর আগেও হারাইছে, তো মোহামেডান তো নিশ্চয়ই পারে আরও ভালো করতে, তাই না? আবাহনীকে হারাইছে, অন্য দলগুলোকে হারাইছে, তো মোহামেডান লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মানে কতটুকু মেন্টালি এবং এই তিনটা ট্রফিটাই আসলে একটা প্লেয়ারের, একটা ফাইনাল খেলা একটা প্লেয়ারের মোটিভেট করে যে চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি। আসলে এইসব টুর্নামেন্ট থেকে আমরা যেহেতু 3টা ট্রফি রানার আপ হয়েছি, ফাইনাল খেলার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে প্লেয়ারদের যে মেন্টালিটা তৈরি হয়েছে, আমার মনে হয় আগামীতে এই মেন্টালিটা কাজে দেবে। এবার 3টা রানার্সের মধ্যে কোনটা বেশি কষ্ট লাগছে যে এই দিন চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল? আমার কাছে ফেডারেশন কাপটায় খুব কষ্ট লাগছে, বাট এটাই ফুটবল এবং ভাগ্যটা সামনে থাকতে হবে। বাট আমরা লিড নিয়ে 87 মিনিটে গোল খেয়েছি, আসলে এই জায়গাটা আমার কাছে খুবই কষ্টদায়ক এবং রেফারির মানও ছিল খুবই বাজে। আর স্বাধীনতা কাপেও তো নিশ্চয়ই আপনাদের ফুল স্ট্রেংথ থাকতো, নিশ্চয়ই আপনি আপনার টিম চ্যাম্পিয়ন হতো নাকি? হ্যাঁ, অবশ্যই ন্যাশনাল টিম, ওই স্বাধীনতা কাপে আমার 3-4টা প্লেয়ার ছিল না। কে কে ছিল না? মুরাদ, মেহেদি, ইমন, এই 3টা খেলোয়াড় ছিল না। একটা বিষয় যে মোহামেডান টিম গতবার ফেডারেশন কাপ রানার্স আপ, লিগও ভালো করতেছে, এবার তার 3টা আসরে তারা সেকেন্ড হয়েছে, কিন্তু মোহামেডান প্লেয়ার তো সেভাবে ন্যাশনাল টিমে ডাক পায় না, এটা আপনারা কীভাবে দেখবেন? হ্যাঁ, এই লাস্টে এই লিগ শেষে আমার 4টা প্লেয়ার কল পেয়েছে। তারপর আমি মনে করি যে জাতীয় দলে বাল্লু এবং আরিফের ডাক পাওয়া উচিত ছিল এবং তারা খেলার মতো প্লেয়ার জাতীয় দলে। মোহামেডানে কি আপনি থাকবেন নাকি, যেহেতু ভালো করতেছেন? অবশ্যই মোহামেডানে থাকবো, আমার সাথে অলরেডি কথা ফাইনাল হয়ে গেছে, আগামী বছরে আমাকে দেখার জন্য বলেছে। সো আমি মোহামেডানেই আছি। জাতীয় দলে খেলছেন, ক্যাপ্টেন্সি করছেন না, 2টা বড় সুযোগ আমাদেরকে দিয়েছেন, এখন কি ইচ্ছে করে যে ন্যাশনাল টিমের কোচ হওয়ার? অবশ্যই, এটা যেহেতু আমার জব, এটা আমার বলেন যেটা বলে এটাই আমার হলো গিয়া প্রফেশন। এই প্রফেশন নিয়ে আমি জাতীয় দলে ফুটবল খেলে সার্ভিস দিয়েছি। আমারও জাতীয় দলকে যদি যে কোনো পর্যায়ে হোক, এইচ লেভেলে বলেন, জাতীয় দলে বলেন, যে কোনো পর্যায়ে যদি আমায় কাজ করতে বলে, অবশ্যই জাতীয় দলের জন্য আমি কাজ করব। আপনি স্ট্রাইকার ছিলেন, আপনি বা সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে সব বিদেশি স্ট্রাইকারেই সর্বোচ্চ গোলদাতা হচ্ছে, এবং এবার লিগ যে হলো, এই লিগে লোকাল প্লেয়ারদের পারফরমেন্স একটু বলেন তো। লোকাল প্লেয়ারের এখনও আমি দেখি নাই ভালো খেলার মতো, উঠে আসা প্লেয়ার মতো আমি দেখি নাই। স্ট্রাইকার তো নাই। সো আমার মনে হয় যে প্লেয়ার সংকট জাতীয় দলে এবং নতুন প্লেয়ার বেরিয়ে আসছে না, এইদিকে মনোযোগ দেওয়া উচিত। এবার ফেডারেশন সুপার কাপ করার প্ল্যান করছে আগামী সিজন, এই জিনিসটা কেমন লাগতেছে আপনার? অবশ্যই, যত বেশি খেলোয়াড় খেলতে পারবে ততই তাদের জন্য অভিজ্ঞতা বাড়বে এবং এই বড় টুর্নামেন্টে যত বেশি খেলবে প্লেয়াররা, তাদের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা বাড়বে। তো আমার মনে হয় এইসব টুর্নামেন্ট থাকলে ভালো। বাট একটা যদি খেলোয়াড় বের করে আনতে হয়, তাহলে আমার মনে হয় যে 2-1টা টুর্নামেন্ট দেশীয় খেলোয়াড়দের দিয়ে খেলানো উচিত ফুটবল ফেডারেশনের। ওভারঅল লিগটা এবং পুরো সিজনটা কীভাবে মূল্যায়ন করবেন? পুরো সিজনটাকে রেফারি সব কিছু মিলে, রেফারি ভেন্যুতে যাওয়া আসা সব কিছু মিলে সব কিছু মিলে আশায় বলবো যে এজ এ মোহামেডান টিম হিসেবে হ্যাপি। তারা সব টুর্নামেন্টেই একটা প্রাধান্য ছিল। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে বসুন্ধরা একচেটিয়া লিগটা নিয়ে গেছে আর কি। কিন্তু মোহামেডান তো একটা চ্যালেঞ্জ জানাইতে পারছে, অন্যরা হিসেবে পারছে বসুন্ধরার সাথে চ্যালেঞ্জ? সেটাই ছিল না আর কি, সেটাই ছিল না। একচেটিয়া, শুধু বসুন্ধরায় একচেটিয়া হিসাবে টিম চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি মোহামেডান কিছুটা বেগ দিছে, বাট আদার্স টিমগুলো কেউ সেরকম বেগ দিতে পারেনি। আমরা শুরুর দিকে যেরকম নামে শুনি 4-5টা টিমের মধ্যে লিগ রেস হয়ে, পরে দেখা গেল শেখ যখন রিলেকশন ফাইট দেয়, এই বিষয়গুলো আসলে এই 5টা টিমকে আসলে একটা থাকা উচিত ছিল না? আসলে এইখানে তো প্লেয়ার সংকট। আপনি শেখ যেমন গত বছরের 4 নাম্বার টিম, 5 নাম্বার টিম, শেখ রাসেল সে 3 নাম্বার টিম, 4 নাম্বার টিম ছিল গত বছর। তো ওরা তো চ্যাম্পিয়ন ফাইটের টিম করে, বাট এই বছর প্লেয়ার নাই আমার কাছে দেখা শেখ রাসেল, শেখ জামালে খেলোয়াড়
তেমন কোনো মানের ছিল না। ন্যাশনাল টিম নিয়ে কেমন আশা করতেছেন এই লিগ? অবশ্যই এই সামনে দুটা ম্যাচ আছে, আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা অত্যন্ত ক্লান্ত। কোচ যদি সেভাবে তাদেরকে তৈরি করে মাঠে নামাইতে পারে, অস্ট্রেলিয়ার সাথে দেশের মাটিতে খেলা, তারপরে লেবাননের সাথে ম্যাচ আছে, তো আমার মনে হয় যে প্লেয়াররা অনেক ক্লান্ত, এখানে যতটুকু ভালো রেজাল্ট করা যায়। রেফারিং কেমন ছিল এবার? রেফারিং, বাংলাদেশের রেফারিংয়ের তো আমি মনে করি মান খুবই ভালো, বাট তারা স্বাধীনভাবে মনে হয় রেফারিং করতে পারে না, এটা আমার কাছে মনে হয়েছে।